আচ্ছা, don't you think that it's a risky process and it would cost your life, I mean, badly in future? হুম, হুম। এটা কি মনে হয় না যে আপনি এই যে ঝুঁকিটা নিলেন, এই ঝুঁকিটার জন্য আপনার লাইফে এমন একটা পর্যায়ে আসবে যখন আপনি এটার জন্য রিগ্রেট ফিল করবেন, আপনি অনুতাপ ফিল করবেন বা অনুতপ্ত হবেন। এটা কি মনে হয় না? আ আমার পার্সোনালি আমার এটা মনে হয় না। কারণ হচ্ছে গিয়ে আমি যখন ড্রপ আউট হই বা এই সিদ্ধান্তটা নেই যে ড্রপ আউট হবো স্যার, আপনারও মনে আছে আমি আপনার সাথে বারবার ডিসকাস করতেছিলাম যে আদৌ ড্রপ আউট হবো নাকি না। আমি রিঅ্যাসুরেন্স চাইতেছিলাম। সো আ আমি বেসিক্যালি যে কারণে ড্রপ আউট হই এটার অন্যতম কারণ ছিল গিয়ে আমি অ্যাকাউন্টেবিলিটি নিজের উপর নিজে নিতে চাই। সো আমি যদি ভবিষ্যতে আল্লাহ না করুক আমি যদি একটা ফাইন্যান্সিয়াল টার্মসে আমি যদি একটা ফেলিয়ারও থেকে যাই, এট লিস্ট আমার ব্লেম করার মতো কেউ নাই। অ্যান্ড আমি আই উড অলসো আর্গিউ যে অধিকাংশ মানুষজন তারা একাডেমিক লেখাপড়া যে কন্টিনিউ করে, তারা চাইলে অনেকেই পছন্দ করেন একাডেমিক এডুকেশন সিস্টেম, বাট তারা স্টিল কন্টিনিউ করে এই জন্য সাবকনশিয়াসলি তারা যাতে যদি ফেল করে তাহলে অ্যাটলিস্ট তারা নিজেকে দোষ না দিয়ে তারা অন্য কাউকে দোষ দিতে পারবে, আরে তোমার জন্য হয়েছে এটা, আরে আমার মা বাবার জন্য হয়েছে এটা। সো আমার পক্ষে ওই মাইন্ডসেটে বাঁচা আমার জন্য খুব কঠিন, যে আমি অন্যকে দোষে বেড়াইতেছি অথচ আমার কন্ট্রোলে কোনো কিছু আছে। আমি নিজের দোষে নিজে জাহান্নামে যাইতেও রাজি আছি, কিন্তু অন্য আরেকজনে আমাকে জাহান্নামে নিয়ে গেছে, এইটা আমার পক্ষে মানা কঠিন। কারণ তখন আমার কন্ট্রোলে কিছুই নেই, ইটস আউট অফ মাই কন্ট্রোল। অ্যান্ড দেন আমি তখন ভিকটিম, অ্যান্ড ভিকটিম মাইন্ডসেট এটা খুবই কমন সাধারণ মানুষের মধ্যে। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়া যে ইভেনচুয়ালি আমরা সবাই মারা যাব। সো ইন এ সেন্স লাইফের তেমন কোনো মিনিং নেই। যদি যদি কেউ এইথিয়েস্টিক যাদের ওয়ার্ল্ড ভিউ আছে, যারা একটু এইথিয়েস্টের, যদিও এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হবে, বাট আই জেনুইনলি বিলিভ এইথিয়েস্টদের মেজরিটি মানুষজনই তেমন ফিলোসফিক্যালি অতটা এডুকেটেড না। বাট যারা এডুকেটেড তারা জানে যে লাইফে তেমন কোনো মিনিং নেই, লাইফ ইজ মিনিংলেস আদার দ্যান গড। সো অ্যাজ এ মুসলিম হিসাবে লাইফে সব থেকে ডাউন যেটা হইতে পারে, সব থেকে ওয়ার্স যেটা হতে পারে, এটা হচ্ছে আমি মারা গেছি, হুইচ ইজ আ ব্লেসিং ইন টার্ম, লাইক ইন ইসলামিক পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমি যদি একাডেমিকভাবে লেখাপড়া করে আমি যদি অনেক কোটিপতিও হইতাম, যেটা যদি একাডেমিকভাবে লেখাপড়া করে কেউ কোটিপতি হতে পারে তাহলে আমি বলবো গিয়া একাডেমিক লাইফের বাইরে মানুষ লক্ষ কোটিপতি হতে পারে ওই একই জায়গায়। সো যদি আমি ধরেও নিই একাডেমিকভাবে আমার লাইফে অনেক সাকসেসফুল আমি হইতে পারতাম বা কিছু, স্টিল ইট ডাজেন্ট ম্যাটার, আমি একদিন মারা যাবো। আর আমি যদি এই রাস্তায় ভিক্ষা করে বেড়াই তাইলেও ইট ডাজেন্ট ম্যাটার, আমি একদিন মারা যাবো। বাট I see life as in terms of like fulfillment, not in terms of happiness. So আমরা যদি একটা চার্ট স্যার যদি আমরা কল্পনা করি যে আমরা ক্রিপ্টোকারেন্সির চার্ট, সো ক্রিপ্টোকারেন্সিতে আমরা যদি ডে ভিউতে যাই যে আমরা একদিনে কোনো একটা কারেন্সি কতটা আপ ডাউন হইতেছে, আমরা দেখতে পাবো অনেক আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। বাট আমরা যদি মনে করেন একটা লাইফ টাইমে দেখি ওই কয়েনটার দিকে তাকাইয়া যে হয়তো বা বিটকয়েন, সো আমরা যদি দেখি 2012 থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাবো একটা লিনিয়ার ফ্যাশন এইভাবে করে আগাইছে জিনিসটা। কিন্তু আমরা যদি জুমে যাই তখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। সো আমরা ওই আপ ডাউনটা জুমে গেলে আপ ডাউনটাকে আমরা যদি বলি হ্যাপিনেস, তাহলে হচ্ছে গিয়ে যে লিনিয়ার ফ্যাশন আমরা 12 বছর বা 10 বছর বা 15 বছরের লাইফ টাইমে যেটা দেখতেছি ওইটা হচ্ছে গিয়ে ফুলফিলমেন্ট। সো আমার মতে মোমেন্ট টু মোমেন্ট হ্যাপিনেস বা মোমেন্ট টু মোমেন্ট কি বলে এক্সাইটমেন্টের থেকে আমার কাছে ওভারঅল লাইফ টাইম ফুলফিলমেন্টের মূল্য বেশি। সো মানুষজন যেটা করে তারা চায় যে আমি ভয় পেয়ে গেছি, আমি একাডেমিক লেখাপড়া সাইডে দেবো, তাহলে কী হবে আমার। সো তাদের একটা স্ক্যারসিটি মাইন্ডসেট আছে, এখানে তাদের দোষ দিয়ে লাভ নাই। কারণ উই আর এখানে হচ্ছে ব্যাপার কি যে আমরা গার্বেজ ইন গার্বেজ আউট টাইপের ব্যাপার। সো আমার যদি মনে বা আমার যদি মস্তিষ্কে আমি যদি নতুন ইনফরমেশন না ঢুকাই, তাহলে আমি যে ইনফরমেশনগুলো জানবো এটা হচ্ছে কি আমার সোশ্যাল সারাউন্ডিংসে যে ইনফরমেশনগুলো আছে। সো এই যে কারণে অনেক মানুষ আটকে আছে তাদের যদিও অনেক অনেক হাই পোটেনশিয়াল মানুষজন, তারা আমার থেকে অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান, বাট স্টিল তারা আটকে আছে কারণ তাদের যথেষ্ট পরিমাণে এমন নাই। কারণ তারা আশেপাশে পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তারা বিভিন্ন জিনিসপত্র শিখতেছে, অ্যান্ড দেন ওইটার মাধ্যমে তারা পৃথিবীকে জাজ করতেছে। সো আমি যদি দেখতেই পাই গিয়ে একটা রুমের ভিতরে কী কী আছে, তাহলে আমি আমেরিকায় কী হইতেছে ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে না। আর যদি ধারণা না থাকে তাহলে পৃথিবীতে আমি যতই ইন্টেলিজেন্ট হই এইখানে একটা রুমের ভিতরে আটকা অবস্থায়, তাহলে আমার পক্ষে আসলে নতুন ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করা ইম্পসিবল, কারণ আমি আসলে এক্সপিরিয়েন্সই করিনি। অ্যান্ড এটা যদি আরেকটু সিম্পলি বুঝাই অডিয়েন্সের জন্য তাহলে ভালো হবে। এটা হচ্ছে গিয়া যদি আমরা ফিলোসফিক্যালি দিকে যাই, আমরা মানুষ হচ্ছে গিয়া যদি আমি ধরেন স্যার ফর এক্সাম্পল আমি জন্ম নিছি, আমরা জন্ম নিছি একদম বাচ্চা হিসেবে, আমরা কিছুই লাইফে জানি না। সো আমরা ধরলাম একটা প্লেন, এটা একটা কাগজ। সো আমি জন্মাইছি, আমি একটা কাগজ হয়ে সাদা। সো আমি সর্বপ্রথম আমি আমার মাকে দেখছি, আমার বাবাকে দেখছি। সো ওইগুলো আমার এই অন্তরে এখন আমি দেখতে পাইতেছি। সো আমার এই অন্তরে প্রথম আমি দেখতে পেয়েছি এই একটা কি, এই একটা ক্রিচার, একটা মানুষ বা এটা মা বাবা, রাইট।
পরবর্তীতে আমরা বড় হয়েছি, আমরা হঠাৎ করে একদিন পাখি দেখছি, ও পাখি আমরা আগে কোনো দিন দেখি না, বাট এখন দেখে পাখি এখন আমরা চিনি, আইডেন্টিফাই করতে পারি। সো আমরা হিউম্যান বিইংসরা ন্যাচারালি আমরা এমন কোনো কিছু কল্পনা করতে পারি না যা আমরা কখনো দেখি নাই বা আমরা এক্সপিরিয়েন্স করি নাই। সো ফর এক্সাম্পল স্যার, আপনি কি D7-1 ব্লা 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 এটা কি কল্পনা করতে পারবেন? নো। হ্যাঁ, কারণ কি, কারণ আমি যে বলছি আমি নিজেও জানি না এটা আসলে কি। তাহলে আপনি কিভাবে কল্পনা করবেন? বা আমরা যদি সিম্পলি বুঝাই যে স্যার আপনি কি একটা ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারবেন কোনো কালার ছাড়া? নো। ওকে, এর মানে হচ্ছে কি আপনি কালার দেখছেন, আপনার লাইফে এক্সপিরিয়েন্স করছেন আপনি কালার, অ্যান্ড দেন এখন আপনি ট্রায়াঙ্গেল ওই কালারের থ্রুতে আপনি শেপ বানাইছেন, এখন আপনি বুঝতে পারতেছেন ওকে এই হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল। সো আমি যদি এই দুইটা এলিমেন্ট নিয়ে যাই, মানে বিশেষ করে কালারের এলিমেন্টটা আপনার কাছে চিনেই নেই, তখন আপনি কোনোদিন কালার ছাড়া আপনি কখনো করতে পারবেন না, কারণ ওটা আপনার এক্সপিরিয়েন্সেরই বাইরে। ঠিক একইভাবে আমরা লাইফে যেটা করি, আমরা ডিফারেন্ট সিম্পল আইডিয়াসরে আমরা কম্বাইন করে ওই আইডিয়া থেকে আমরা নতুন কিছু জেনারেট করি। সো ফর এক্সাম্পল আমি যদি স্যার আপনাকে বলি স্যার আপনি কি একটা সোনার পাহাড় কল্পনা করতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ সিফাত, এটা ইজি, কারণ হচ্ছে কি আমি সোনা দেখছি জীবনে, অ্যান্ড দেন আমি পাহাড় দেখছি। সো সোনা পাহাড় দুটো সিম্পল আইডিয়া, অ্যান্ড দেন আমি কম্বাইন করে আমি একটা সোনার পাহাড় বানিয়ে ফেলছি। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে বলি যে আগেন D7-1 কল্পনা করতে পারবেন না, কারণ আপনি কখনো এক্সপিরিয়েন্সই করেন না জিনিসটা। সো এটি হচ্ছে কি ব্যাপার যে আমরা সাধারণ মানুষজন আমাদের অনেক, আমি বলবো গিয়া মেজরিটি মানুষজনেরই যথেষ্ট বুদ্ধিমত্তা আছে, কিন্তু তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন নাই বা যথেষ্ট তারা এক্সপিরিয়েন্স করে নাই, যে কারণে তারা নতুন আইডিয়া তারা জেনারেট করবে বা নতুন পথে তারা আগাতে পারবে। যে কারণে তাদের মধ্যে একটা স্ক্যারসিটি, একটা মাইন্ডসেট থাকে যে আমি যদি লেখাপড়া সাইডে দিই বা করি তাহলে আমি কি হবে না কি না। সো আই থিঙ্ক যে এই পার্সপেক্টিভগুলো যদি মানুষের জন্য ঠিক করা যায় তাহলে লাইফে একটা তাদের একটা অ্যাটলিস্ট একটা ফুলফিলমেন্ট আসবে। হ্যাপিনেসের ক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ হ্যাপিনেসের হচ্ছে গিয়ে যে টাইম, মানে ইনস্ট্যান্ট জিনিসপত্র যে আমি শর্ট করে দেখতেছি, বাট লং টাইম ইন আ লাইফ টাইম হ্যাপিনেসের দিক থেকে তাহলে অ্যাটলিস্ট যখন সে মৃত্যুর সজ্জায় থাকবে যে সে জানবে যে সে হালাল ডিসিশন নেছে, সত্য ডিসিশন নেছে, নিজের উপর নিজে কইরা, সে কারো দোষ আর কিছু নাই, সে ফেল করছে, এটা হচ্ছে গিয়া আল্লাহর ডিক্রি। সো বি ইট।